দেন, কেউ একজন শেয়ার দেন। কি ব্যাপার, কেউ নাই নাকি? ভাইয়া আমি করব। করেন, সমস্যা নাই। এইখানে যেটা পারমিশন করবো, দেন। আমি জাস্ট আপনার বিহেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো। এখন আপনারটা যদি আমি করে দেখাই, হুম। আপনার মাধ্যমে সবার গুলা দেখবেন, ওনারা তখন ওনাদের গুলা ডেভেলপ করে ফেলবে বা ওনার প্রোফাইলটা সাজাবে আর কি, ঠিক উম, আছে? জি ভাইয়া, আমার অনেক আগে আমি করছিলাম কিন্তু আমি সাজাই নাই। আচ্ছা, জাস্ট সমস্যা আমি নাই, আপনি এই তাহলে নতুন করে ওয়েবসাইটটা। আরেকটা অ্যাকাউন্ট করেন, ওটা ডিলিট করে দিয়েন বা ওটা ওইভাবে থাকলেও সমস্যা নেই। আপনার তো মেইল যদি থাকে দুইটা, নতুন মেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন পারমিশন তো আচ্ছা, পাইতেছি না আমি ভাইয়া শেয়ার পারমিশন শেয়ারের। দিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এখন শেয়ার করেন। আমি জাস্ট আপনাকে বলবো স্টেপ গুলো, আপনি জাস্ট ওইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে দেখবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এবং প্রত্যেকটা স্টেপে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি হচ্ছে behance.com এ যান। জি ভাইয়া। জি ভাইয়া, এই যে এটা আমার অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা ওই আপনি আমাদের এটা, অ্যাসাইনমেন্টের কিছু প্রজেক্ট আমি এখানে আপলোড দিছিলাম। আপনার তো করাই আছে, তাহলে আপনার দরকার নেই। অন্য একজন কেউ শেয়ার দেন যার হচ্ছে অ্যাকাউন্ট নাই এক জায়গায় মানে আপাতত, আর কিছু প্রোফাইলে। করতে হইব নাকি? এই যে এইখানে তো অনেক কিছু এটা আমি আপনি লিখি নাই। হচ্ছে মানে শেষে দেখলেই হ্যাঁ বুঝতে পারবেন, অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে না তখন বুঝতে পারবেন। ঠিক আমি আছে যখন প্রত্যেকটা ভাইয়া। স্টেপ দেখাবো না তখন কেউ বুঝে শেয়ার যাবেন। করতেছে না, এই জন্য আমি বললাম যে কেউ দেখি একজন যদি শেয়ার কোনো। করেন যার অ্যাকাউন্ট নাই, রাজ্জাক ভাই অথবা রুবেল ভাই। রাজ্জাক ভাইয়ের অ্যাকাউন্ট আছে? আচ্ছা, এই যে বেলাল ভাই শেয়ার করছে, তো আপনি শেয়ার দেন। শেয়ার দিয়ে আপনি behance.com লিখেন। বিহেন্স বানান, হ্যাঁ বলেছে, তারপর আসে দেন। আপনি হচ্ছে সাইন আপে যাবেন। সাইন আপে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস দেন, পাসওয়ার্ড সেট করেন একটা। এটা তো অলরেডি আপনি দিয়ে রাখছেন, আপনি তো অলরেডি রেজিস্টার করে রাখছেন এই মেল দিয়ে। অন্য মেল থাকলে অন্য মেল ইউজ করেন। একটা পাসওয়ার্ড দেন, দিয়ে কন্টিনিউ করেন। এখানে সেভ করে রাখতে পারেন ইনফরমেশন গুলো। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপর হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল, এটা ইনেবল করে দেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন হয়তো মেইলে একটা নোটিফিকেশন পাবেন। আচ্ছা, আপনি দেন যে আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, এটা দেন, আগে চুজ করেন আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার। হ্যাঁ, চুজ করার পরে আপনি এখানে গ্রাফিক ডিজাইন চুজ করেন। ওয়েব ডিজাইন এখানে হয়তো পাবেন না, নিচের দিকে আসে দেখেন আরো কি কি ইউআই ইউএক্স দেন। তারপর নিচে আসে দেখেন যে ওয়েব ডিজাইন আছে কিনা। প্রোডাক্ট ডিজাইন দেন, সমস্যা নেই। এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি, আপনি ফ্যাশন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি দেখেন যে ওয়েব ডিজাইন আছে কিনা। গেম ডিজাইন, ক্রাফটস, ক্রিয়েটিভ চ্যানেল, সাউন্ডস নাই। আচ্ছা, আপনি তারপরে সিমে কাস্টম ফিট করেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রাইমারি একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এখন দেখেন এটা কেটে দেন। কেটে দিয়ে আপনার রাইটে দেখেন একটা ব্লু কালারের একটা কয়েকটা অপশন আসছে, যে ফলো এ ক্রিয়েটিভ ফিল্ড, তারপরে পারফরমেন্স সার্চ, স্টার্ট এ মাদারবোর্ড, শেয়ার ইউর ওন ওয়ার্ক। এখন আপনি ফলো এ ক্রিয়েটিভ ফিল্ড, এটা কিন্তু দেখেন বাই ডিফল্ট টিক হয়ে আছে। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সাথে সাথে এগুলা এটা ইনেবল হয়ে থাকবে। আপনি তখন পারফরমেন্স সার্চে ক্লিক দেন এখন। মানে এই স্টেপ গুলো আমাদেরকে সবগুলাই ফিল আপ করতে হবে আর কি। হ্যাঁ, তো আপনি এটাতে যান, যাওয়ার পরে দেখেন আপনাকে কি বলছে এখানে। আপনার ওই যে দেখেন লেফটে দেখেন ফিল্টারিং অপশন আছে, তারপরে এখানে দেখেন আপনার কিছু পোর্টফোলিও আপনার সামনে এনে দিছে। বাট এখানে কি আমাদের আসলে কিছু করার আছে বলেন তো?
আমাদের কিন্তু এখানে কিছু করার নাই। তো আমাদের যদি কোনো দরকার না পড়ে, তাহলে আমরা যেটা করবো, আবার ওই ব্যাক যান আপনি, ব্যাক গিয়ে আপনি তৃতীয় স্টেপটাতে যাবেন, হ্যাঁ, বা ওইটা মনে হয় আপনার হারাই গেছে, তাহলে আপনি যেটা করবেন ওই যে আসছে, আপনি জাস্ট ক্লিক দিচ্ছেন, দেখছেন ওইটা অটোমেটিক ইয়া হয়ে গেছে, তারপর স্টারে মুড বোর্ডে ক্লিক দেন। এখানে দেখেন এখানে কি কি আছে, এখানে আপনার মুড বোর্ড নেম দিতে বলতেছে, তো আপনি একটা নাম দেন যে কোনো, এখানে টেস্ট নেমে দেন, পরে আপনি বা বায়ো দেন, হ্যাঁ সমস্যা নেই, পরে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। তারপর শেয়ার ইওর ওন ওন ওয়ার্ক, এটা আমরা পরে করব, ঠিক আছে। মুড বোর্ড যদিও আমাদের খুব একটা প্রয়োজনীয় জিনিস না, বা এটা আমাদের এখানে লাগবেও না। আপনি ব্যাক যান, আবার ব্যাক যান। এরপরে দেখেন আপনার পরের যে স্টেপটা, শেয়ার ইওর ওন ওয়ার্ক নামে যে অপশনটা, এটা আমরা পরে কাজে লাগাবো। আপনি এটাকে আপাতত এইভাবে রাখেন, ওটা আপাতত দরকার নেই, কারণ আপনি তো এখনো প্রোফাইল গুছান নাই, এটা সবার পরে দেখাবো আমি, হ্যাঁ। ওই অপশনটা আপাতত আপনি ওই অপশনটাকে ওইভাবেই রাখেন। আপনি বিহেন্সটাকে আরেকটা ট্যাবে ওপেন করেন, এটা ওইভাবেই থাক, শেয়ার ইওর ওন ওয়ার্কটা ওইভাবেই থাক, আপনি বিহেন্সটাকে আরেকটা ট্যাবে ওপেন করেন এখন। হুম। এরপরে আপনি আপনার প্রোফাইল, ওই যে ইমেজটা শো করতেছে না, ওই প্রোফাইল ইমেজের ওইখানে ক্লিক দেন। ক্লিক দিয়ে ওইখানে না, রাইটে, হ্যাঁ, বা পাইছেন না, ওইটা না, ওইটা আপনার প্রোফাইল না কিন্তু, একদম এইখানে মনে হয় আপনার প্রোফাইলটা, এই যে দেখছেন, এখানে ক্লিক দেন আপনি। প্রোফাইল, আপনার প্রোফাইল আসে নাই, আপনি স্ক্রিনটা ছোট করেন তো একটু, ওইখানে ক্লিক দিলে কি আসে? অ্যাডোবিতে না, অ্যাডোবিতে না, এই যে এই ইমেজটাতে, আমি কি অ্যাডোবিতে মার্ক করে দিছি? আচ্ছা, এই যে এবার আসছেন, হ্যাঁ। এখন এখানে দেখেন কয়েকটা অপশন আছে, বিহেন্স প্রোফাইল, এডিট মাই অ্যাভেলেবিলিটি, স্টেটস এন্ড ইনসাইট। আপনি বিহেন্স প্রোফাইলে ক্লিক দেন ফার্স্টে। বিহেন্স প্রোফাইলে ক্লিক দিলে এটা হচ্ছে আপনার প্রোফাইল। এখন আমি আপনাদেরকে বলছিলাম একটা ব্যানার ব্যানার ইমেজ রেডি করতে, আপনার কি ব্যানার ইমেজ রেডি করা থাকলে ওই যে প্রথমে ব্যানার ইমেজটা আপলোড করেন। এখন এটার সাইজ কিন্তু এখানে বলে দিছে, এই যে 3200x410 পিক্সেল আপনাকে সাইজের একটা ইমেজ দিতে হবে, ব্যানার ইমেজ থাকলে আপনার দেন, নাহলে আপনি পরে আপডেট করে নিন, ঠিক আছে। দেখতে পান নাই, এই যে স্ক্রল করে নিচে আসেন, এই যে এই জিনিস, এই জিনিস, এটাকে বলে হচ্ছে ব্যানার ইমেজ। স্ক্রল করে উপরে যান, উপরে যান। হ্যাঁ, এই যে এটা, এখানে আপনার যদি 3200x410 পিক্সেলের একটা ইমেজ বানাবেন, ওই ইমেজটা আপনি ব্যানার ইমেজ হিসেবে দিবেন, নাইলে আপনার ক্লায়েন্ট কিন্তু এরকম ফাঁকা দেখবে, এটা কিন্তু আসলে প্রফেশনাল একটা জিনিস হবে না তখন, হ্যাঁ। তো এই জন্য আপনি এখানে একটা সুন্দর করে ব্যানার ইমেজ বা কাভার ফটো, যেটা আমরা ফেসবুকে ইউজ করি কাভার ফটো হিসেবে, ওইরকম একটা ব্যানার ইমেজ বানাবেন, যেটার উইথ হবে 3200, হাইট হবে 410 পিক্সেল, ওটা এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। এরপরে আপনি একটা কাভার ফটো দেন এখানে, এই যে এখানে দেখছেন, এখানে আপনার কাভার ফটো তো না, এটা হচ্ছে প্রোফাইল পিকচার। এখানে হচ্ছে আপনি একটা প্রোফাইল পিকচার আপলোড করবেন, ঠিক আছে। তো প্রোফাইল পিকচার যদি আপনার থাকে দেন, নাহলে পরে আপনি আপলোড করে দিয়েন। ভাই আপনি প্রোফাইল ফটো অপশন দেখতেছেন না, আপনি এডিট প্রোফাইল ইনফোতে কেন যাচ্ছেন? এডিট প্রোফাইল ইনফোতে পরে দেখাচ্ছি, আপনি এই যে এখানে আপনার ইমেজ দেন একটা, এই যে এইখানে, এই যে এই ইমেজটাতে, এই ইমেজটাতে, মানে অপশনটা ভাইয়া দেখেও তো বোঝা অ্যাক্সেসটা যায়। আপনি নিয়ে দেখালে মনে হয় আর একটু ভালো হতো। হ্যাঁ, বলছি বেলাল ভাই থেকে অ্যাক্সেসটা যদি আপনি নিয়ে আপনি দেখাইতেন না ওইটা তখন তাহলে আমি হয়তো আর খুব একটা ক্লিক করা যাবে না, বুঝতে পারছেন, ওইটা ইউজার ফ্রেন্ডলি হবে না। এমনি কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? ওই যে বারবার ভাইকে বোঝাতে হচ্ছে, এটা আপনি করলে হয়তো রিপিট আচ্ছা, করা লাগতো না। আচ্ছা, আপনি একটু তো বেলাল ভাই, আপনি একটু কথা বলেন, তাইলেই তো হইলো। আপনি বেলাল ভাই তো কথা বলতেছেন, একদম চুপচাপ হয়ে আছে। আপনি এখানে যেটা করেন, এখানে প্রোফাইল ইমেজটা আপলোড করেন। এই যে দেখেন এই পাশে অপশন দেখেন, এই যে এই পাশে অপশন আছে, এই যে এড প্রোফাইল ফটো, দেখছেন? এড প্রোফাইল ফটোতে যান। গিয়ে আপনার প্রোফাইল ফটোটা দেন ওইখানে, হ্যাঁ। দেন, ওইটা দেন, বা এই যে এটা দিতে পারেন, উপরেরটা দেন। এখানেও একটা নির্দিষ্ট সাইজ আছে তো, এই যে দেখেন বলে দিছে 276 পিক্সেল দিতে হবে, আপনি ওকেতে ক্লিক দেন। কেটে দেন এটা, ওইটাতে কেন গেলেন আপনি? ছোট ইমেজ, হ্যাঁ ওই ইমেজটা দেন। হ্যাঁ, আবার ওইটা দিচ্ছেন, এটা তো নিবে না মনে হয়। এই যে আপনার আপলোড ইরোর দেখাচ্ছে, আপনি ওই ইমেজটা দেন না, ছোট ইমেজটা দেন, এটা সাইজ বেশি আপনার।
এটা ইমেজ দিলে কি কোনো সমস্যা আছে আপনার? বা তারপরেরটা দেন, তারপরেরটা দেন, এটা দেন, এটাও নিচ্ছে না। আচ্ছা, এটা আপনি 276 পিক্সেল করে তারপর আপলোড দিবেন, ঠিক আছে? এটা পরে আপনি আপলোড দিয়ে দিয়েন, ঠিক আছে? পারবেন না আপলোড দিতে এটা? আবার ওই লোক ওই ইমেজ ট্রাই করতেছে কেন, আমি এটা বুঝলাম না। আপনি এটা পরে আপনি ইরোরটা পড়েন, আপনি একটা ফটো দেন, একটা ফটো দিতে যান আবার। কি একটা অবস্থা বলেন দেখি, উনি কি বুঝতেছে না নাকি? বেলাল ভাই, আপনি অ্যাড ফটোতে যান, এইখানে যান, আপনার তো ক্লিক হচ্ছে না। অন্য কেউ নেটওয়ার্ক, ভাই দিলে ভালো হয়। নেটওয়ার্ক স্লো মনে হয়, এই কারণে ইয়া হচ্ছে না। একটা রিলোড দেন, এখানে একটা রিলোড দেন, পুরো পেজটা একটা রিলোড দেন। হ্যাঁ, এখন আপনি আবার প্রোফাইলে যান, প্রোফাইল ফটোতে যান। এখন আপনি যে কোনো একটা ইমেজ দেন, এখানে ইউরোটা কি বলতেছে এটা আপনাকে বুঝতে হবে, এই ইমেজটাই দেন। আহা, এটা না, এটা বড়টা কেন, আমি অন্যটাতে দাগ দিছি, কিন্তু এই যে এটা দেন, এই যে এটা ছোট ইমেজ আছে মনে হয়। ইরোরটা কি বলতেছে আপনি কাইটেন না, এটা কি বলতেছে বুঝছেন? কেউ বুঝান তো আমাকে, এটা কি বলতেছে? ইমেজের ভাইয়া ফাইল একটু বড় দ্রুত ভাই, সাইজ বড় মানে 200 টল, ভাই এটা হচ্ছে বেশি, ইমেল লম্বাই বেশি, এই জন্য আপনাকে 276 পিক্সেল দিতে হবে, ঠিক আছে? আপনি উইথ হাইট 276 করে দেন, আপলোড করে দিবেন, ঠিক আছে? আশা করি নিয়ে নিবে। আচ্ছা, কেটে দেন ও এখন। ভাই অ্যাটলিস্ট আর কি 276 পিক্সেল লাগবে। হ্যাঁ, 276 পিক্সেল করে দিবেন, আশা করি নিয়ে নিবে। এরপরে এখন মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা দেখেন, এখন উনার এই যে এখানে দেখেন বিহেন্স প্রোফাইলের যে ইউআরএলটা behance.net/ উনার একটা ইউজার নেম পেয়ে গেছে বাই ডিফল্ট, মেইলের উপর ডিপেন্ড করে, তাই না? কারণ আমার যদি মনে হয় যে আমি এই ইউজার নেমটা চেঞ্জ করব বা এই প্রোফাইল ইউআরএলটা চেঞ্জ করব, তাহলে আপনাকে এখান থেকে এই যে ক্লেম ইওর প্রোফাইল ইউআরএল এ যাইতে হবে। ক্লেম ইওর প্রোফাইল ইউআরএল এ যান, ক্লিক দেন। আমি কোথায় টিক দিছি উনি কি বুঝতেছে না? বেলাল ভাই, এভাবে করে ভাই আজকে সারা রাত লাগা যাবে আমাদের। সারা রাত লাগবে না, এটা খুব বেশি সময় লাগবে না। আপনি অফ করেন বেলাল ভাই, আপনি তো স্লো কাজ করতেছেন। বা নেন, যান ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল এ যান। আচ্ছা, আপনি অফ করেন তাহলে, হ্যাঁ আমি শেয়ার করতেছি, আপনি অফ করেন। আপনি অফ করেন বেলাল ভাই, আমি শেয়ার দিচ্ছি, হ্যাঁ। দেখেন আবার আমরা ওই সেম জিনিসটাই তাহলে আমাদেরকে দেখতে হবে। আমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? ভাইয়া, জি জি ভাইয়া। ভাই দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। তো আমি হচ্ছে যে লগ ইনে যাবো, বা আমার তো সাইন আপ করতে হবে আবার, তাই না? তো সাইন আপ করার জন্য আমাকে সাইন আপে যাইতে হবে, আর একটা মেইল নিতে হবে। আমার মনে করেন বিএনসি দেখা যাচ্ছে যে 3টা 4টা অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনাদেরকে দেখাইতে দেখাইতে, এই কারণে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছিলাম না, বুঝতে পারছেন? তো আমি যেটা করলাম, এই মেইলটা কপি করলাম, কপি করে এখানে মেইলের জায়গায় দিলাম, আর একটা পাসওয়ার্ড সেট করলাম, হ্যাঁ। দিয়ে আমি কন্টিনিউ করলাম। এখানে একটা নাম আমি দিলাম আপাতত, ঠিক আছে? একটা ডেট অফ বার্থ দিলাম 2000, তারপর এটাতে টিক দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলাম। তো একটু আমাদেরকে ওয়েট করতে হবে। আচ্ছা, তো আমরা এটা চুজ করব। চুজ করার পরে আমাকে ডিরেক্টলি বিহেন্স এর প্রোফাইলে নিয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে গ্রাফিক ডিজাইন চুজ করলাম, আপনারা আরো বেশ কয়েকটা দিয়েন চাইলে, একটা দিলে এনাফ। আপনি তো আপনার পোর্টফোলিও গুলো সাজিয়ে রাখতে পারলেই হইলো, তাই না?
আমি আর ওই স্টেপ গুলো এবার দেখাবো না, যেহেতু ওগুলো ওনার ওইখানে দেখলেন। আমি ডিরেক্টলি এখান থেকে বিহেন্স প্রোফাইলে চলে যাব, ঠিক আছে? বিহেন্স প্রোফাইলে গিয়ে দেখেন এখন আমার এই পাশে হয়তো ওই অপশন গুলা দিয়ে দিবে, দেখছেন? এটা সবাইকে দিয়ে দিবে। এখান থেকে গিয়ে আমাকে অন্য জায়গায় নিয়ে গেল। তো আমি ওইখান থেকে গিয়ে জাস্ট আমাদেরকে ওই স্টেপ গুলা ফিল আপ করলে আমাদের কাজ শেষ, ঠিক আছে? তো আমি যেটা করব, প্রথমেই সার্চ, এটা আমার দরকার নাই। আমি এখান থেকে প্রোফাইলে যাব, ঠিক আছে? প্রোফাইলে গেলে আমার এখান থেকে প্রোফাইল ফটো দিতে বলতেছে, তাই না? তো আমি এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমি যদি ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে একটা ইমেজ এনে দিলাম এখানে। তো দেখেন আমাকে ক্রপ করতে বলতেছে, তো আমি ক্রপ করলাম। ওই লোক তো এই জিনিসও করতেছিল না, আমার ক্রপও হচ্ছিল না, দেখছেন? আমার সাথে সাথে ইমেজটা নিয়ে নিল না? এরপরে ক্লেম প্রোফাইল ইউআরএল বললাম যে আমার এটা হচ্ছে এই যে এই ইউআরএলটা লিখে যদি আপনারা সার্চ দেন আপনারা সবাই পেয়ে যাবেন। দেখেন আমি যদি চ্যাটে ইউআরএলটা দিয়ে দেই আপনারা সবাই কিন্তু এই প্রোফাইলটা দেখতে পাবেন। বাট আমি যদি এটা চেঞ্জ করতে চাই, এই যে স্ল্যাগটুকু, তাইলে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এটার অ্যাক্সেস কিন্তু আমার আছে। তো ক্লেম প্রোফাইল ইউআরএল এ গেলে এই যে এখান থেকে সাপোজ ধরেন আমি এতটুকু আনে দিলাম, ঠিক আছে? তো দিয়ে আমি জাস্ট সেভ করব। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা আপনার কি হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে পাবেন না। এখান থেকে এটা আপলোড করে দিবেন, তাহলে দেখেন দুইটা আমার কি হয়ে গেল, ইনেবল হয়ে গেল। এরপরে অ্যাভেলেবিলিটি, মানে আপনি অ্যাভেলেবেল আছেন কিনা, এই যে এডিট অ্যাভেলেবিলিটি এখান থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। তো আমরা তো অ্যাভেলেবেল থাকার জন্যই এটা কি করবো, ইনেবল করে দিব। তো এখান থেকে ফ্রিল্যান্স প্রজেক্ট করে দিব। আমি বললাম এখন থেকেই আমি অ্যাভেলেবেল থাকবো। আর এখান থেকে ক্যাটাগরি আপনি চুজ করে দিতে পারেন যে কোন ক্যাটাগরির জন্য আপনি বা কোন ক্যাটাগরিতে কাজ করবেন। তাহলে আপনি এখান থেকে কি চুজ করবেন বলেন? ওয়েবসাইট ডিজাইন চুজ করবেন, ল্যান্ডিং পেজ ডিজাইন চুজ করবেন, দিয়ে আপনি ইনেবল করে দিবেন। এছাড়াও আরো যদি অন্য ক্যাটাগরি আপনি খুঁজে পান আপনার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড, সেগুলো এখানে দিয়ে দিবেন। তারপরে একটা প্রাইস এখানে সেট করে দিতে হবে আপনাকে, হ্যাঁ? তো এখান থেকে একটা প্রাইস সেট করে দিবেন যে আমি এত থেকে এত প্রাইসের মধ্যে কাজ করবো, এর বেশিও না এর কমও না। আবার আপনার যদি ফুল টাইম জবও হয় সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন বা করবেন, দিয়ে আপনি ডান করে দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন তো আমার কি, প্রাইসটা কত দিলে, হ্যাঁ, প্রাইসের রেঞ্জটা কত দিলে ভালো হবে ভাই আমাদের জন্য, বিগিনার লেভেলে? এটা আপনারা ইনিশিয়ালি 5 থেকে শুরু করে 50, 60, 100 পর্যন্ত একটা দিবেন, ঠিক আছে? এখানে আসলে কি আপনি ডিরেক্টলি হায়ারও হইতে পারেন, এই কারণে এই প্রাইসটা দেওয়া। আদারওয়াইজ অন্য কোনো ওয়ে নেই, হ্যাঁ, বা অন্য কোনো উদ্দেশ্য নেই। এখানে আপনাকে বিএনস থেকে ডিরেক্টলি হায়ারও করতে পারে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফাইবারের মতো একটা মার্কেট প্লেস, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন যে এটা তো যেহেতু আওয়ারলি বেসিস হিসাব করে, তো 5 থেকে 20, 25, 30 এটা দিবেন এভারেজ, হ্যাঁ? আচ্ছা, এরপরে অ্যাভেলেবিলিটিতে আপনারা তো এটা সেট করলেন। তো সেট করার পরে এখান থেকে আপনি যেটা করবেন, অ্যাভেলেবিলিটিতে আর কি আমাদের কোনো বাদ ছিল নাকি? ও আচ্ছা, এই যে এটা আই এম টু রিলোকেট এন্ড আই এম লুকিং ফর, আমি দুটোই দিয়ে দিলাম। রিমোট ওয়ার্কের জন্য আমি অ্যাভেলেবেল আছি, আবার আমি রিলোকেশন বা যে কোনো লোকেশনে আমি কাজ করতেও কি রাজি আছি। তো আমরা এই দুইটা অপশনই কি করে দিব, ইনেবল করে দিয়ে ডান করে দিব। তো ডান করে দিলে আমাদের তারপর ওইটা ফিল আপ হচ্ছে না কেন বলেন তো? এটা তো ফিল আপ হয়ে যাওয়ার কথা। একবার রিলোড দেই দেখি। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে আমার প্রোফাইলে, দেখছেন? অ্যাভেলেবেল নাও, আমি অ্যাভেলেবেল আছি, এবং দেখেন এবার কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে। হয়েছে না? নাকি বলেন? বুঝতে পারছেন জি নাকি ভাইয়া, বুঝতে বলেন এতটুকু জিনিস? জি ভাইয়া, আচ্ছা, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে আমি যদি এডিট প্রোফাইল ইনফোতে যাই বা নিচে যদি আপনি দেখেন আর কোনো কিছুই পাবেন না। এরপরে আপনি যদি এডিট প্রোফাইল ইনফোতে যান, এখানে আপনি আরেকটু ডিটেইল ইনফরমেশন আপনাকে দিতে হবে আর কি আপনার প্রোফাইলের জন্য, ঠিক আছে? তো কি কি ইনফরমেশন সেখানে দিতে হবে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। যেমন দেখেন বেসিক ইনফরমেশনের মধ্যে এগুলো আমি অলরেডি দিয়ে দিছি, তাই না? এখন অকুপেশন কি আমাদের বলেন? আমি দিতে পারি এখানে ফ্রিল্যান্স, FRELANC, ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার, এটা দিতে পারি। এটা দিবেন, অথবা আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিবেন, অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার দিতে পারেন, তাই না? তো এখানে আপনার মতো করে আপনি একটা অকুপেশন এড করবেন। এবং কোনো কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, সাপোজ আপনি ওয়েবসাইট ডিজাইনার, আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, সেই কোম্পানিটার নাম এখানে দিবেন, ঠিক আছে? সাপোজ ABC IT কোম্পানি, ঠিক আছে? এটা আমি এই কোম্পানিতে কাজ করি, এই কোম্পানির নাম আমি এখানে দিব, ঠিক আছে? তো এখন এই কোম্পানির একটা তো যে কোনো একটা নাম নাম দিয়ে দিলে তো সেটা ভ্যালিড হবে না, তাই না? কাস্টমাররা তো খুঁজবে এই আইটি কোম্পানি, তাই না? তো ভ্যালিড একটা কোম্পানির নাম দেওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন, ট্রাই করবেন বাইরের কান্ট্রি গুলার দেওয়ার, ঠিক আছে? আপনি যদি ইন্ডিডে যান, ইন্ডিড আর একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে আসলে মূলত রিমোট জবের জন্য এই প্ল্যাটফর্মটা ইউজ করা হয়। তো এখানে গিয়ে আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেন, সিটি আপনি, কি ব্যাপার আমাদের টাইপ হলো না ওয়ার্ডপ্রেস, তো
ওয়ার্ডপ্রেস ডেভেলপার চুজ করলাম, আমি বললাম যে আমি রিমোটলি কাজ করতে ইন্টারেস্টেড, ঠিক আছে। তো দেন আপনি সার্চ যদি করেন এখানে বিভিন্ন কোম্পানির নাম পাবেন, এই যে জব পোস্ট দেখতে পাচ্ছেন এই পাশে অ্যাপ্লাই করার অপশন আছে। তো এগুলোতে এখনই অ্যাপ্লাই করার দরকার নাই, কারণ এগুলো আসলে কি মানে মূলত যারা হচ্ছে রিমোট ওয়ার্কার এগুলা হাই স্যালারি হয় এগুলাতে, এবং খুব স্কিলফুল হইতে হয়। আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা ছাড়া এগুলো জবে অ্যাপ্লাই করে আসলে খুব একটা সুবিধা করতে পারবেন না, ঠিক আছে। তো আপনি যদি এই জবটায় দেখেন এটা কোন কোম্পানি আসলে পোস্ট করছে জবটা, আমরা যদি নিচে একটু যাই, এই যে দেখেন এটা কিন্তু কোম্পানির নাম দেওয়া আছে এখানে। কি নাম বলেন দেখি? সাইরা 7 আইএনসি ইজ সিকিং এ সিনিয়র ওয়েবসাইট ডিজাইনার, তাই না? এছাড়াও আমি যদি নিচে যাই, যে এখানে গেলেও আমি দেখতেছি কোম্পানির নাম দেওয়া আছে, তাই না? তো আমি যদি চাই যে আমি এই কোম্পানিটাকে ইউজ করব বা এই কোম্পানির নামটাকে ইউজ করব, এটা যদিও লিগাল ওয়ে না, অবশ্যই এটা ইলিগাল, কারণ আপনি এই কোম্পানিতে চাকরি করতেছেন না, কিন্তু আপনি কি আপনার প্রোফাইলে অ্যাড করে রাখছেন, বুঝতে পারছেন? বাট এটা না করলে আসলে কি ক্লায়েন্টের ইন থেকে বিশ্বস্ততার জায়গাটা আসলে তৈরি হয় না, যে কারণে এরকম কিছু ইনফরমেশন দিয়ে রাখাটা বেটার আর কি, ঠিক আছে। এরপর আপনি এখানে এটাতে লোকেশন, কোনো এফেক্ট হবে না ভাইয়া? এটা এফেক্ট করবে না, না এটা আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে না, বা ওইভাবে আসলে ক্লায়েন্ট গুলা দেখেও না এটা যে আপনি এই কোম্পানিতে চাকরি করেন, আপনার ওই কোম্পানিতে নক দিবে তারা, এটা আসলে হয় না কখনো। আপনি মনে করে যে আপনি যেহেতু ফ্রিল্যান্স করেন, সেক্ষেত্রে আপনি অন্য একটা কোম্পানিতে রিমোট জব করতেই পারেন, ঠিক আছে, এটা ইম্পসিবল কিছু না। তো এটা দেওয়া আপনারা অবশ্যই দিবেন এটা, ঠিক আছে। আর যদি বাংলাদেশি কোম্পানিতে আপনি ডিরেক্টলি চাকরি করেন, সেক্ষেত্রে তো আপনি কোম্পানির ইনফরমেশনই দিবেন, আপনার তো আর ইলিগাল ইনফরমেশন দেওয়ার দরকার নাই, তাই না? বা এরকম ইন্ডিড থেকে নেওয়ারও কোনো দরকার নাই তখন। তারপরে এখানে সিটি দিবেন আপনি, তো এখান থেকে আপনি ঢাকা দিবেন। তারপরে আপনার যদি ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিবেন, আর যদি না থাকে তাহলে দরকার নাই, ঠিক আছে। যদি আপনার কোনো টিম মেম্বার থাকে, তাহলে এই টিম মেম্বারের নাম এখানে সার্চ দিলেই উনার যদি এই অ্যাডোবি বিহেন্সে, যদি এটা কিন্তু অ্যাডোবির প্রোডাক্ট, ওনার যদি বিহেন্সে অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে নামটা চলে আসবে। এখন ভাই এখানে ওয়েবসাইটে কি ওই যে পোর্টফোলিও যে ওয়েবসাইট আছে ওইটার অ্যাড্রেস দিব নাকি? হ্যাঁ, ওইটা ছাড়া আপনি কি অ্যাড্রেস দিবেন আর বলেন? এটা তো আপনার পার্সোনাল একটা পোর্টফোলিও আপনি রেডি করতেছেন, এখানে তো ই কমার্স ওয়েবসাইটের ইউআরএল দিবেন না, দিবেন বলেন? আপনার পার্সোনাল পোর্টফোলিও যদি থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, ওকে। এটা হচ্ছে টিমের, আপনার তো টিমের ইনফরমেশন, যদি আপনি টিম অ্যাড করতে চান সেক্ষেত্রে টিম ইনফরমেশন দিবেন। আর এটা হচ্ছে আপনার সম্পর্কে দিতে হবে আপনাকে, মানে আপনি আপনার অ্যাবাউট মি, মানে আপনি কি টাইপের কাজ করেন, আপনার সম্পর্কে ডিটেইলস একটু লিখবেন, যে আমি হচ্ছে এতদিন ধরে কাজ করি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার হচ্ছে আপনার টাইটেল, বা আমি ফুল স্ট্যাক ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ফ্রিল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এবং এটার উপরে আপনি কতদিন কাজ করছেন, কি কি নিয়ে কাজ করছেন, কি কি প্রজেক্টে কাজ করছেন, এখানে একটা ডেসক্রিপশন একটা লিখতে হবে আপনাকে, ঠিক আছে। তো আমি সাপোজ ধরে লিখলাম যে আই হ্যাভ ফার্স্ট নলেজ, আমি যেহেতু বেশি লিখবো না, জাস্ট অ্যাবাউট ফার্স্ট নলেজ ইন ওয়ার্ডপ্রেস এন্ড কাস্টম থিম ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট থিম ডেভেলপমেন্ট, এখানে না দিয়ে ওয়ার্ডপ্রেস কাস্টম থিম ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কোকো ব্লক, কমার্স, এন্ড আরো আপনার যা যা মনে চায়, আপনি যা যা পারেন, এলিমেন্টর, I have vast knowledge in WordPress, custom theme development, CocoBlock, WooCommerce and Elementor. Okay. সো আপনার যদি আরো কিছু লেখার থাকে, বা আপনি এখানে চেষ্টা করবেন যে 200 থেকে 250 কিওয়ার্ড ইউজ করা, ঠিক আছে। তো আমি জাস্ট এতটুকু দিলাম। এটাতে কি কারো কোনো ঝামেলা আছে বলেন? এটা যদি আমরা এআই দিয়ে করি তাহলে কি কোনো প্রবলেম হবে ভাইয়া? করবেন, সমস্যা নাই। সিন্স 2020 I'm working হ্যাঁ, I'm working in WordPress, আমি এইভাবে দিলাম, জাস্ট আর কিছু লিখবো না। আপনারা এখানে যেটা করবেন, এর সহযোগিতা নিয়ে বা চ্যাটজিপিটির সহযোগিতা নিয়ে এই ডেসক্রিপশনটা লিখতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এটা তো গেল আপনার সম্পর্কে আপনি লিখলেন, এবং আপনি যত নিচে আসতেছেন এখানে কি একটা জিনিস খেয়াল করছেন, আমি বেসিক ইনফরমেশনে ছিলাম, টিমসে ছিলাম, তখন টিমসে ছিল, এখন অ্যাবাউট মিতে আসছি, অ্যাবাউট মিতে চলে গেছে। আবার যখন আমি নিচে আসবো বা আমি যখন উপরে যাব, দেখছেন এটা কিন্তু চলে যাচ্ছে, হ্যাঁ। তো এটা কিন্তু আপনাকে এক এক একটা গুলো করে চেঞ্জ আবার আপনি হচ্ছে। যেতে পারবেন, হ্যাঁ। এখন এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যেটা বললাম যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। তো আপনি এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাকে আরেকটা পেজে নিয়ে গেছে, আমাকে বলতেছে যে হ্যাঁ, তোমার নাম এটা, তুমি ওয়েবসাইট ডিজাইনার, তুমি কোন কান্ট্রিতে কাজ করতে চাও এটা এখানে বলো, বা কোন কান্ট্রিতে তুমি কাজ করছো এটা এখানে, যদি আমি ইউনাইটেড স্টেট, আমি বললাম অ্যালাস্কা,
মানে বলতেছে যে তুমি কোথায় চাকরি করছো ওইটার ডিটেলস ইনফরমেশন নিচ্ছে আর কি। তো সিটি আমি বললাম যে আলাস্কা, তারপরে হচ্ছে আচ্ছা সিটি আমাদের ওদের গুলাই সিলেক্ট করতে হবে, ALAS, ধরেন যে আমি এটাই দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কন্টাক্ট ইনফো এখানে দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে, আপনার ওয়েবসাইটের ইউআরএল যদি থাকে এখানে দিতে হবে, অথবা যদি ক্লায়েন্টের কোনো প্রজেক্ট করা থাকে আপনি সেটাও এখান থেকে দিতে পারেন। আর যদি কোনো কিছু না দেন তাহলে এই যে এই ইউআরএলটাই আপনার পাবলিক ইউআরএল হিসেবে পাবে আর কি। হ্যাঁ, তো আপনার যদি পোর্টফোলিও না থাকে বা আদার্স কোনো ইউআরএল যদি না থাকে, ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট বা আপনার আদার্স কোনো পোর্টফোলিও যদি না থাকে, তাহলে আপনি ডিরেক্টলি এখানে বিএনস পাবলিক পোর্টফোলিও দিয়ে রাখবেন। আর যাদের পোর্টফোলিও থাকবে তারা এখানে আদার্স ইউআরএল দিয়ে এখানে পোর্টফোলিও ইউআরএলটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। বাট আমরা এটাই রাখবো। রাখার পরে এখানে বলতেছে পার্সোনাল স্টেটমেন্ট, আপনি যে এই রোলে চাকরি করেন বা এই কোম্পানিতে যে চাকরি করেন, আপনি কতদিন ধরে করেন, কি কি কাজ করেন, সেগুলো এখানে আপনি ডিটেলসে লিখবেন, ঠিক আছে। তো আমি কিছু লিখলাম না, জাস্ট ওই লেখাটাই আমি যদি কপি করে আনতে পারতাম তাহলে ভালো হইতো, আমাকে আর লিখতে হইতো না। তো আই হ্যাভ নলেজ, জাস্ট এতটুকু জিনিসই লিখলাম। হ্যাঁ, আপনার স্কিল তো কি কি বিষয়ের উপরে বা কি কি বিষয়ের উপরে এক্সপার্ট সেটার উপরে উপরে আপনারা লিখতে পারবেন না, এরকম কিছু স্পেসিফিক টপিকের উপরে আপনি ধরেন যে আপনি ওয়ার্ডপ্রেস এর উপরে এক্সপার্ট, প্রোকো ব্লগের উপরে এক্সপার্ট, ই-কমার্স এর উপরে এক্সপার্ট, এগুলো লিখতে পারবেন না। জি বা ভাইয়া। আপনি স্পেসিফিক একটা জব রোল, ধরেন যে এটা আপনার ওয়েবসাইট ডিজাইনার, এটার উপরে আপনি কিছু জিনিস লিখতে পারবেন না, এটা আপনি চ্যাট জিপিটির সহযোগিতা নিয়েও লিখতে পারেন, আবার যদি আপনি নিজে ইংলিশে ভালো হন সেক্ষেত্রে সেটাও লিখতে পারেন। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আরে এর এখানে এখানে এসে হুম এখানে যে কান্ট্রি ইনফরমেশনটা দিছি এটা কি যে কোনো একটা দিলেই হবে? না, এটা যে কোনো একটা কেন দিবেন, এটা আপনি যে কোম্পানির আন্ডারে কাজ দেখাবেন এখানে, ধরেন যে আপনি এই কোম্পানিতে কাজ করেন, ওই কোম্পানি যে কান্ট্রির ওই কান্ট্রি এখানে দিবেন অবভিয়াসলি। ধরেন যে আপনার হয়েছে, এটা আমি ইন্ডিড থেকে সার্চ করে এনে যে কোম্পানি ওই হ্যাঁ কোম্পানির ডিটেইলসটা এখানে দিয়ে দিই। অবশ্যই, আপনি ধরেন যে আমি যে কোম্পানিটা দেখাইলাম আপনাদেরকে, আপনি যদি এটা লিখে সার্চ করেন গুগলে, দেখেন তো ও কোন কান্ট্রি দেখায়। এই যে সাইরা 7 এটা কোন কান্ট্রি দেখাচ্ছে, এখানে আমরা কোনো কিছু বুঝতেছি না। তো এটার আমি যদি ওয়েবসাইটে যাই বা কন্ট্যাক্ট আসে যাই তাহলে অবশ্যই আমরা এটা বুঝতে পারবো, তাই না? কারণ একটা কোম্পানির ওয়েবসাইটে ওর সব ইনফরমেশন দেওয়া থাকার কথা। তো আমি হচ্ছে যদি কন্ট্যাক্ট আস করি বা আপনি অ্যাবাউট আসে যদি যান, অ্যাবাউট আসে আমরা কি পাবো, কমিউনিটি সার্ভিসে যদি যাই, এখানে দেওয়া নাই। আচ্ছা, যেটাতে দেওয়া নাই ফুটারে তাহলে তো কন্ট্যাক্ট আছে ভাইয়া, ফুটারে কন্ট্যাক্ট আছে লেফট সাইডে, লোগোর ওটারে নিচে, কন্ট্যাক্ট আছে কই? লেফট সাইডে লোগোর নিচে, ও লোগোর নিচে আচ্ছা, ভাইয়া। হ্যাঁ এখানে ক্লিক দেন, দেখেন এখানে হয়তো অ্যাড্রেস দেওয়া থাকে ম্যাক্সিমাম ইয়ারি। এই যে দেখেন, দেখছেন ইন্টারন্যাশনাল ড্রাইভ সুইট এটা। তো এই যে এটা যে এখন কি কান্ট্রি, এটা অ্যাড্রেসটা আপনি একটু গুগল করলেই কিন্তু পেয়ে যাবেন যে এটা কোন কান্ট্রির অ্যাড্রেস, তাই না? তো আমি যদি এটা এই যে এখানে এন্টার দেন আপনি বুঝতে পারবেন এবার যে এটা কোথায়, আপনি ডিটেলসে বোঝা যাবে আরো। এই যে দেখছেন কোন কান্ট্রি বলেন, ইউএসএ। ইউএসএ। তো আপনি ওইভাবে অ্যাড্রেস গুলো এখানে সেট করবেন যাতে আপনার হচ্ছে কোম্পানির অ্যাড্রেসের সাথে আপনার অ্যাড্রেস আবার না গরমিল হয়, ঠিক আছে, এটা চেষ্টা করবেন। তো এখানে তখন কোম্পানি নেম আপনাকে দিতে হবে, তাহলে আমাদের কোম্পানি নেম কোনটা ছিল, আমাদের কোম্পানি নেম তো হারাই ফেলছি না। আইরা 7। তো আমি দিলাম যে ধরেন এবিসি টেস্ট আইটি কোম্পানি, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ওই কোম্পানির ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, দেন এখান থেকে লোকেশন দিবেন যে ওই কোম্পানিটা, এখানে আবার দিবেন ইউনাইটেড স্টেট বা সিটি দিবেন। তারপর হচ্ছে পজিশনটা উল্লেখ করবেন আপনি। তারপর হচ্ছে মান্থ, কবে শুরু করছেন, কবে ইন করছেন চাকরি, বা ইন করেন নাই এখনো তাহলে এখান থেকে প্রেজেন্ট দিয়ে দিবেন। যে জবটা আপনি ইন করেন নাই মানে শেষ হয় না, আপনার রানিং চলতেছে, ওইটা এখানে ইন্ডিং এ ইন দিবেন না, আপনি প্রেজেন্ট দিয়ে রাখবেন, ঠিক আছে। আর স্টার্টিং এ আপনি জানুয়ারি থেকে ধরেন যে আপনি স্টার্ট করছেন 2006 সাল থেকে এখনো করতেছেন, এবং এই জবটা নিয়ে ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে, যে এই জবের রোল কি ছিল ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে একদম। হ্যাঁ, তো ধরেন আমি এতটুকু লিখলাম, লিখে আমি এটা অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দিলাম। এটা হচ্ছে কি এই জিনিসটা ভাইয়া আপনাকে এক্সপিরিয়েন্স গ্লোবালি অ্যাড কত বছর করতে হবে দিব এটা। মিনিমাম? হ্যাঁ, মিনিমাম এক্সপিরিয়েন্স কত বছর দিবেন? এটা ভাই ডিপেন্ড করে, এটা 1 বছর 2 বছর আপনি দেখাবেন। এখানে তো শুধু একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করবেন না, ধরেন যে 2টা 3টা অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি ওইভাবে দুইটা ঠিকভাবে সময়গুলো অ্যাডজাস্ট করে দিবেন, যে এটাতে আমি 1 বছর কাজ করছি এবং এতদিন থেকে এতদিন করছি, এরপরে আমি অন্য কোম্পানিতে গেছি সেটাতে আবার এতদিন থেকে এতদিন করছি, ঠিক আছে। অ্যাটলিস্ট 2 বছর বা 3 বছর এক্সপিরিয়েন্স তো দেখাবেনই।
তো সেক্ষেত্রে ওইভাবে টাইমগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তো এখানে অ্যাটলিস্ট আপনারা 2টা বা 3টা এক্সপিরিয়েন্স দেখানোর চেষ্টা করবেন। এখন 2টা 3টার মধ্যে একটা বাংলাদেশি কোম্পানি দিবেন, 2টা রিমোট জব দিবেন, ঠিক আছে, বা বাইরের কোম্পানি দিবেন, অথবা 2টা বাংলাদেশি দিবেন, একটা রিমোট দিবেন, ঠিক আছে। পারবেন না এটা করতে, জি ভাই, এক্সপিরিয়েন্স অ্যাড করতে? জি ভাই, আচ্ছা, জি ভাই। এই জিনিসটা হচ্ছে এই যে সবার উপরে যেটা আমরা অ্যাড করলাম, এটা হচ্ছে কি গ্লোবালি আপনার সবার জন্য। এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও আপনাকে এই স্টেটমেন্টটা দিতে হবে। আবার এই যে নিচে দেখেন এডুকেশনের ক্ষেত্রেও আছে, অ্যাওয়ার্ডস আছে, ল্যাঙ্গুয়েজ আছে, সবার জন্য একটা সারমর্ম এখানে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। আর এখানে আপনি অস্ট্রেলিয়া দিবেন না, এখানে আপনি আপনার কান্ট্রিটা দিবেন, ঠিক আছে। এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। এটা হচ্ছে ওইভাবে জবের জন্য না স্পেসিফিক ভাবে, কারণ আমরা তো দেখলাম এই যে জবের জন্য নিচে কিন্তু আলাদা করে অ্যাড করার অপশন আছে। আবার আপনি যদি এডুকেশনে যান, এটা দিকে কিন্তু আলাদা করে অ্যাড করার অপশন আছে, দেখছেন। তো আপনি যদি ধরেন যে আমার একটা স্কুলের নাম দেই আমি, ঠিক আছে, আমাদের এলাকার ধরেন পীরগঞ্জ পাইলট হাই স্কুল, তো আপনার যে স্কুল এখানে আপনি সেই স্কুলটা দিবেন। তাহলে জব এক্সপিরিয়েন্স আপনাকে কয়টা অ্যাড করতে হবে বলেন দেখি? 2 থেকে 3টা। 2 থেকে 3টা, তো 3টা অ্যাড করবেন। এবং এডুকেশন আপনার কি কি অ্যাড করবেন? অনার্স আর হচ্ছে মাস্টার্স, এই 2টা অ্যাড করবেন। এখানে আপনার স্কুলের নাম দিবেন, এখানে আপনার স্কুলের ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। এরপরে আপনার লোকেশন, ওই স্কুলটা কোথায় লোকেট করতেছে, আপনার বাংলাদেশ নাকি অন্য কোনো কান্ট্রিতে? যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ দিবেন, বাংলাদেশের কোথায়? তো আমি বললাম বাংলাদেশের এইখানে, ঠিক আছে। তো বলতেছে তোমাকে সিটি দিতে হবে, তো আমি বললাম যে রংপুর। এই যে রংপুর চলে আসছে। আচ্ছা, রাঙ্গামাটি সিলেক্ট করতে তো সমস্যা নাই, রাঙ্গামাটি থাকলো। হ্যাঁ, এরপরে ডিগ্রি, আপনি এখান থেকে কি ডিগ্রি অর্জন করছেন? তো আপনি দিবেন ব্যাচেলর। যদিও আমি এখানে স্কুলের নাম কি দিছিলাম, ও আচ্ছা, ওই নাম চলে গেছে। তো আমি এই নামটা দিলাম। তো এটা আপনি হচ্ছে অবশ্যই ব্যাচেলর দিবেন এন্ড হচ্ছে মাস্টার্স দিবেন। তো এটা আপনি কবে থেকে কবে শুরু করছিলেন এটা আপনি এখানে অবশ্যই দিবেন, ঠিক আছে। আর 2022 না, এটা আমরা হচ্ছে 2018 থেকে শুরু করব, জানুয়ারি থেকে 2022 গিয়ে আমি শেষ করব, ঠিক আছে। ভাইয়া আমরা কোন ডেট দিব? বুঝি নাই। আমরা কোন ডেট দিব? আমরা যখন করবো তখন কি কোন ডেট দিব আমরা? এটাতে এখন এটাতে আপনি কি দিবেন বলেন তো? আপনার অনার্স কবে শুরু করছেন, কবে শেষ করছেন, এটা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যারা অনার্স করেন নাই তারা একটা ডেট দিবেন, আমার মতো, যেমন আমি এখানে দিয়ে দিলাম একটা, তাই না? তো অবশ্যই আপনি আপনার সার্টিফিকেট তো আপনার নিজের আছে, তাই না? তো সবারই সার্টিফিকেট আছে অনার্স মাস্টার্স সেট। জি ভাই। যাদের মাস্টার্স নাই তারা শুধু অনার্স সেট করবেন। আর যদি আপনি মনে করেন যে আমি ব্যাচেলরের সাথে আমি মাস্টার্সও দিব, তাহলে মাস্টার্সটাও আপনি দিবেন, ওটা ফ্রি আপনার জন্য, বুঝতে পারছেন? আচ্ছা এখন আপনি এইখানে কি জিনিস অ্যাড করবেন, বা আপনার এই যে ব্যাচেলর আপনি কমপ্লিট করলেন, এখানে 4 বছর ধরে আপনি কি কি পড়লেন, কি কি কোর্স পড়লেন, কোন জিনিসটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, কোনটা ডিফিকাল্ট মনে হয়েছে, এটা নিয়ে একটা ওভারঅল সামারি এখানে লিখতে হবে আপনাকে, বুঝতে পারছেন? তা আমি এটা লিখলাম না, এটা না লিখে আমি আর এডুকেশন করে দিলাম। তাইলে দেখেন আমার এডুকেশনের আন্ডারে একটা আসছে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আন্ডারে একটা আসছে। আপনাকে এখানে অ্যাড করতে হবে মিনিমাম 3টা, এখানে ধরেন যে 2টা এডুকেশনে, কারণ আপনার অনার্স মাস্টার সেট করলেই এনাফ, ঠিক আছে। অ্যাওয়ার্ডে যান। এখন অ্যাওয়ার্ড জিনিসটা কি? অ্যাওয়ার্ড হচ্ছে ধরেন আপনি কোনো অ্যাওয়ার্ড উইন করছেন, পুরস্কার জিতছেন। ধরেন আপনার কলেজে বা আপনার ইউনিভার্সিটিতে একটা বার্ষিক প্রতিযোগিতা হয়েছিল দৌড়ের, আপনি ফার্স্ট হয়েছেন, ওইটা এখানে মেনশন করবেন। বা ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে একটা কন্টেস্ট হয়েছিল, আপনি ওই কন্টেস্টে থার্ড হয়েছিলেন, আপনি ওইটা এখানে মেনশন করবেন। বা একটা লোগো ডিজাইনের কন্টেস্ট হয়েছিল, সেখানে আপনি ফার্স্ট হয়েছেন, সেটা এখানে মেনশন করবেন, ঠিক আছে। হ্যাঁ, জোরে বলেন ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না। ব্যাক বেঞ্চাররা কি করবে ভাইয়া? যাদের নাই তারা তো দিবেন না, তারা এই যে এইভাবে রাখবেন ফাঁকা। না ভাইয়া, ধরেন আমি হচ্ছে ইংরেজি নিয়ে অনার্স করছি, এখন কি ইংরেজি নিয়ে অনার্স করলে ওইটা দিলে হবে? আর অন্য ম্যাথ নিয়ে অনার্স করছে বা সাবজেক্ট ওয়াইজ কি দিব আপনারা কি নাকি? বুঝছেন ওনার কথা? বুঝছেন উনি কি বলছে? বুঝছি ভাইয়া, উনি বলেন বলতে আমাকে চাইছে একজন উনি বলেন। ইংলিশ বা ম্যাথ নিয়ে অনার্স করতেছে, ওই হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা কি এখানে শেয়ার করবে কিনা? হ্যাঁ, ইংলিশ নিয়ে করলে দিবেন অবশ্যই, কারণ ইংলিশ তো আপনার আসলে, আর ম্যাথ নিয়ে করলে, ম্যাথও আসলে প্রোগ্রামিং রিলেটেড একটা সাবজেক্ট। যদিও ইংলিশ প্রোগ্রামিং রিলেটেড একটা সাবজেক্ট না, ট্রাই করবেন কম্পিউটার সায়েন্স রিলেটেড ইনফরমেশন দেওয়ার। আর যদি আপনাদের না থাকে তো ইংলিশ দিবেন, ইংলিশ তো আর খারাপ সাবজেক্ট না, তাই না? ইংলিশ ম্যাথ এগুলো সাবজেক্ট ইজিলি অ্যাড করতে পারবেন। তাইলে কি আপনারা আমাকে একটা জিনিস বলেন তো, যে আইটি সেক্টরে কি শুধু খালি যারা কম্পিউটার সায়েন্স করে তারাই খালি কাজ করে, নাকি নন নন কম্পিউটার সায়েন্স যারা পড়াশোনা করে তারাও আসলে এই রিলেটেড কাজগুলা করে? আপনি এরকম অনেক লোক পাবেন যারা আসলে কি কম্পিউটার সায়েন্সে পড়ে নাই, বাট হচ্ছে কি করতেছে,
প্রোগ্রামিং করতেছে, সুন্দর ওয়েবসাইট বানাই দিচ্ছে, ভালো ভালো সফটওয়্যার বানাচ্ছে, অ্যাপস বানাচ্ছে। তো তারা কি আসলে এটাতে মানে কি কি বলবেন, এক্সপার্ট না বা কাজ করতে পারবে না? আপনি স্কিলফুল হইলে আপনি যেটা নিয়েই পড়াশোনা করছেন সেটাই দেন, সমস্যা নেই। হ্যাঁ, বুঝাতে পারছি আপনাকে? জি ভাইয়া। আর যদি কারো মনে হয় একান্তই যে আমার এই সাবজেক্টে আমি যদি এখানে অ্যাড করি তাহলে হয়তো আমি ভ্যালু ক্রিয়েট করতে পারবো না, যেমন বাংলা নিয়ে পড়ছি আমি, বাংলা যদি আমি অ্যাড করি সেক্ষেত্রে হয়তো ভ্যালু ক্রিয়েট হবে না বা একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে না, সেক্ষেত্রে আপনি চাইলে কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড সাবজেক্ট গুলো দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে ল্যাঙ্গুয়েজে আসেন। আপনি কি কি ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট সেটা এখানে দিবেন। সাপোজ ধরেন আপনি ইংলিশ পারেন, তাহলে এখানে ইংলিশ দিবেন, দিয়ে আপনার ইংলিশের লেভেলটা দিবেন। আপনি কি ফ্লুয়েন্ট নাকি অ্যাডভান্স নাকি নেটিভ? নেটিভ হচ্ছে কারা বলেন? যারা লন্ডনে থাকে বা যারা ইউএসএ তে থাকে তারা হচ্ছে নেটিভ স্পিকার, তাদেরকে বলা হয়। আমরা যেমন যাদের বাংলা, মাতৃভাষা হিন্দি। হ্যাঁ মাতৃভাষা যেটাকে বলি, যেমন আমরা বাংলাদেশি, আমাদের নেটিভ ভাষা হচ্ছে বাংলা। তো ইংলিশটা আমাদের কিন্তু নেটিভ না, আমরা দিব যে কনভারসেশনাল, অথবা কেউ যদি ভালো ইংলিশ বলতে পারেন, যেমন আপনি ইংলিশে পড়াশোনা করছেন, অবশ্যই আপনি ইংলিশে ভালো স্পিকার হবেন, তাই না? একজন যে ইংলিশ পড়ে নাই তার থেকে অবশ্যই ভালো হবেন, তো আপনি এখানে ফ্লুয়েন্ট দিবেন। আপনি এখানে মোট কথায় আপনার ল্যাঙ্গুয়েজের লেভেলটা চুজ করে দিবেন। এরপরে আপনার একাধিক, এখানে যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান আপনি একাধিক ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। ধরেন আপনি হিন্দি পারেন, তাহলে এখানে হিন্দি অ্যাড করবেন। হিন্দির লেভেল আপনার তো নিজেরই বোঝার কথা আমি কতটুকু পারি। তো আমি ধরেন বিগিনার, আমি হিন্দি খুব একটা বেশি পারি না। হ্যাঁ, তো আমি এই দুইটা অ্যাড করলাম, আপনি চাইলে আরো একাধিক অ্যাড করতে পারবেন। এরপরে স্কিলস, আপনার কি কি স্কিলস আছে এখানে আপনাকে দিতে হবে কমা কমা দিয়ে। সাপোজ ধরেন আপনি ওয়ার্ডপ্রেস পারেন। হাই হাই, এরকম হলো কেন বলেন? ওয়ার্ডপ্রেস, তারপরে দেখছেন আমি ইন্টার দেওয়ার সাথে সাথে কিরকম হয়ে গেছে, আমি কোকো ব্লক পারি, তাহলে আমি কোকো ব্লক দিব। এরপরে আমি এলিমেন্টর পারি, এলিমেন্টর দিব। কুকমার্স পারি, ওয়েবফ্লো। বুঝতে পারছেন? এইভাবে আপনার সবগুলা স্কিলস যতগুলা এখানে নেয় সবগুলা দিয়ে দিবেন, একটাও বাদ দিবেন না। যদি 20টা নেয় তাহলে 20টা দিবেন, যদি 30টা নেয় তাহলে 30টা দিবেন। ঠিক আছে? খুঁজে খুঁজে বের করে যতগুলা স্কিলস আছে ওয়ার্ডপ্রেস রিলেটেড, যতগুলা জিনিস শিখছেন এখন পর্যন্ত সবগুলা এখানে দিবেন, যতগুলা নেই। ঠিক আছে? জি ভাই। এর পরেও আরো কিছু অপশন আছে, যেমন কাস্টম সেকশন। ঠিক আছে? সাপোজ আপনি হচ্ছে ধরেন এখানে আসলে কি স্পেসিফিক কিছু জিনিস অ্যাড করতে পারেন, যেমন আপনার একটা জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে। সিভিতে আমরা ইন্টারেস্ট অ্যাড করি না, যে আমি ওয়েবসাইট ডিজাইনার বাট আমার ইন্টারেস্ট হচ্ছে সাইবার সিকিউরিটিতে আমার কাজ করার, বা আমার ইন্টারেস্ট হচ্ছে গ্রাফিক ডিজাইনে কাজ করার, আমার ইন্টারেস্ট হচ্ছে ক্রিকেট খেলার। এরকম সিভিতে কেউ, কারো সিভি আছে, কেউ সিভি লিখেন নাকি? লিখেন নাই বলেন? লিখি ভাই। ইন্টারেস্ট লিখতে হয় না, তো আপনি চাইলে এরকম কাস্টম সেকশনে ইন্টারেস্ট লিখতে পারেন। ঠিক আছে? অথবা যারা সিভি লিখছেন তাদের সিভিতে রিকমেন্ডেশন নামে একটা অপশন থাকে, রিকমেন্ডেশন লেটার, যে আপনি কাকে কাকে রিকমেন্ডেশন করবেন বা কার কার রিকমেন্ডেশন নেবেন সেটার একটা সেকশন আপনি বানাবেন। তো চাইলে এগুলো আপনি কাস্টম সেকশনের আন্ডারে নিতে পারেন, বাট আমাদের আসলে দরকার নাই। ঠিক আছে? তো আমি যেটা করব, আমি যতটুকু কাজ করলাম সেটার উপর ডিপেন্ড করে আমার দেখেন একটা রিজুমি তারা জেনারেট করে দিছে। দেখছেন, একটা রিজুমি জেনারেট করে দিছে। এই রিজুমিটাই মূলত হচ্ছে ক্লায়েন্টের কাছে চলে যাবে। আপনাকে এখানে কিন্তু রিজুমি কি করতে হবে না, আপলোড করতে হবে না। তারা behance.com কি করছে, আপনার থেকে ইনফরমেশন নিয়ে ওরা একটা রিজুমির ফরম্যাট বানাইছে। এই ফরম্যাট সবাই এই ফরম্যাটের আন্ডারে চলে আসবে এবং সবার সিভি গুলো একই স্টাইলের। ঠিক আছে? সবাই এই সিভি ইউজ করে কি করবে, এই সিভি গুলাই মূলত ওরা হচ্ছে ক্লায়েন্টের কাছে পাঠাবে এবং আপনি এই সিভি গুলোর মাধ্যমেই কাজ পাবেন। বুঝতে পারছেন? যদি behance.com এ কোনোদিন কাজ পান, এতটুকু কাজ করলে আপনার মোটামুটি পোর্টফোলিওটা রেডি হয়ে যাবে। বুঝতে পারছেন? তো পোর্টফোলিও মোটামুটি জি আপনার ভাই। ইনফরমেশন দেওয়া রেডি। এরপরে শুধু আরেকটা জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট। তো আপনি যেমন আমাদের এখন একটা প্রোফাইল আছে, বাট আমি কি কি কাজ করছি এটা কি ক্লায়েন্ট গুলো বুঝতে পারতেছে, বা আমি কি ক্লায়েন্টকে দেখাইতে পারতেছি যে আমার এই কাজটা করা আছে? এই রিলেটেড কাজ যদি তুমি করতে চাও তাহলে আমাকে ইনফর্ম করো। এই রিলেটেড কিছু কিন্তু আমি শোকেস করাইতে পারিনি, পারছি এখন পর্যন্ত? না ভাই। না ভাই। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আপনাদেরকে যে আমি বলছি যে আপনারা পোর্টফোলিও আইটেম রেডি করেন, ওই পোর্টফোলিও আইটেম গুলো আসলে এখন কোথায় কাজে লাগাবেন বুঝতে পারছেন তাহলে? জি ভাই। জি ভাই। তো আমি বললাম যে কন্টিনিউ টু এডিটর, আমাকে বলতেছে মেইলটা ভেরিফাই করার জন্য। বুঝতে পারছেন? তো আমরা দেখি, আমাদের মনে হয় মেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে।
ইমেলটা ইউজ করছিলাম আমরা। তো এখানে যদি জিমেইলে যাই, আর যারা মোটামুটি একটু ভালো ইংলিশ পারেন না, তারা দেখবেন এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনার জন্য আসলে কি আহামরি কঠিন কিছু না, বুঝতে পারছেন? ইজিলি আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এটা ভেরিফাই করে নেন। তো আমাদের ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, ভাই আপনি যে বললেন যে পোর্টফোলিও হিসাবে বিহেন্সটা আমরা রাখতে পারি, তো এটা কিভাবে, মানে এই লিঙ্কটাই কি দিব যেখানে লাগবে পোর্টফোলিও হিসাবে? হ্যাঁ, আমি ওইটা শেষের দিকে বলতেছি, আমাদের ইয়াগুলা অ্যাড করা হোক তারপর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের ভেরিফাই হয়ে গেছে। আমি যেটা করি এখন, আপনার পোর্টফোলিও আইটেম গুলো অ্যাড করার জন্য ওয়ার্ডপ্রেসে যেটা করেন আপনারা, বা আপনাদেরকে যেটা শেখানো হয়েছে, যাদের ওয়েবসাইট আছে পার্সোনাল, তারা যেটা করছেন, একটা পোস্ট টাইপ ক্রিয়েট করছেন, দেন সেটার আন্ডারে কিছু অপশন ক্রিয়েট করছেন, মানে মেটাফিল ক্রিয়েট করছেন, ইমেজ নেওয়ার, টাইটেল নেওয়ার, তারপর ওয়েবসাইটের লাইভ ইউআরএলটা নেওয়ার, দেন সেগুলো কি করছেন, ডাইনামিক করছেন, তাই না? দা গ্রিড প্লাগইন দিয়ে, অথবা দা এসেনশিয়াল গ্রিড দিয়ে, অথবা কেউ ডাব্লিউপি পোর্টফোলিও রিলেটেড ডিরেক্টলি প্লাগইন ইউজ করেও কিন্তু ডাইনামিক করছেন, তাই না? মনে আছে এটা? জি ভাইয়া। জি ক্লাসে ভাইয়া। দেখাইছে না? কিন্তু behance.com-এ তো আর আপনি জি ভাইয়া। প্লাগইন ইউজ করতে পারতেছেন না, বা আপনি হচ্ছে পোস্ট টাইপও ক্রিয়েট করতে পারতেছেন না। এখানে ওদের একটা ডিফল্ট কি আছে, সেটিংস বা কনফিগারেশন আছে, যেটার মাধ্যমে আপনি আপনার পোর্টফোলিও গুলাকে শোকেস করাইতে পারবেন। এন্ড এই হচ্ছে সেই অপশন। আপনাকে এখান থেকে এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট থেকে যাইতে হবে। এখানে গেলে আপনি একটা ইমেজ নেবেন, ঠিক আছে? তো আপনি যদি এখান থেকে ধরেন যে আমি কোন ইমেজটা নিব, ধরেন যে এই ইমেজটা নিলাম, দেখছেন ওই পোর্টফোলিওটা এখানে চলে আসছে। তো এখানে আপনাকে কি নিতে হবে বলেন দেখি? এখানে কি এরকম ইমেজ নিলে আপনার সেটা পোর্টফোলিও হবে? বলেন কি নিতে হবে? গ্রিড নিতে হবে ভাইয়া, ফটো গ্রিড। হ্যাঁ, গ্রিড। আবার ফটো বলেন। গ্রিড। গ্রিড। গ্রিডটা ভাইয়া, ফটো গ্রিড চাইলে যেটা। গ্রিডও তো নিতে পারেন, আপনি গ্রিড চাইলে গ্রিড নিতে পারেন, ভিডিও চাইলে ভিডিও নিতে পারেন, বাট আলটিমেটলি এখানে আপনাকে ওয়েবসাইটের স্ক্রিনশটটা নিতে হবে, বুঝতে পারছেন? জি ভাই। ওয়েবসাইট, আমি জাস্ট একটা ও আচ্ছা, নরমাল সেটা ইমেজ তো দিচ্ছি, অবশ্যই ভাইয়া। আপনাকে এখানে ওয়েবসাইটের স্ক্রিনশট যেগুলো দিয়ে রাখবেন ওইটা নিতে হবে। এবং আপনি টেক্সট এখানে নিতে পারবেন, টেক্সট দিয়ে আপনি হচ্ছে যেটা করবেন, আপনার ওয়েবসাইটের যে টাইটেলটা সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে আপনি যদি চান যে আমি আর কি নিতে পারবো, এখান থেকে ইমেজেই শুধু নেওয়া যাচ্ছে, তারপরে টেক্সট নেওয়া যাচ্ছে, ইমবেড কোড দরকার নাই আমাদের, এগুলো দরকার নাই, ঠিক আছে? এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আপনি একটা পোর্টফোলিও অ্যাড করবেন, ঠিক আছে? তো অ্যাড করার পরে এখানে এড নিউ অ্যাসেট বলতেছে। তো আমি যদি চুজ ফাইল করি, দেখি কি আসে। আমি ভাবলাম যে এটা হয়তো, তো আমি এই যে এটা এই অ্যাসেটটা ইউজ করি, এখানে দেখি এটা কোথায় অ্যাড হয়। এটা মনে হয় ওই যে ওই পোর্টফোলিও ইমেজের জায়গায় চলে যাবে। ওইটা তো আমি ইমেজ মডিউল নিয়ে করলাম, এখানে আপনার আলাদা আর একটা অপশনই দিয়ে দিছে আপনাকে ওই অ্যাসেটটা অ্যাড করার জন্য, ঠিক আছে? কাস্টম ফিট করা আছে। হ্যাঁ, ওরা মানে ফিল করেই দিছে আপনাকে যে পোর্টফোলিওর জন্য আপনি এই অপশনটা পাবেন। তারপর আপনি এই যে পোর্টফোলিও টাইটেল দিবেন একটা, এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করবেন যে আমি এই ক্যাটাগরির আন্ডারে দিতে চাই। তারপরে এখান থেকে লাইসেন্স টাইপ, এটা কি আপনার পার্সোনাল নাকি স্ট্যান্ডার্ড কমার্শিয়াল? তো যদি আপনার পার্সোনাল হয় তাহলে পার্সোনাল দিবেন, তো আমরা পার্সোনালই রাখবো এখানে। তারপর ওই প্রজেক্টের ডিটেলস দিবেন এখানে। তো এখানে ডিটেলস বলতে কি, ওই ওয়েবসাইটটা কি কি দিয়ে বানাইছেন, আপনি এলিমেন্টর ইউজ করছেন, উকমার্স ইউজ করছেন, প্রোকোব্লক ইউজ করছেন, এখানে সবগুলা মেনশন করবেন, ঠিক আছে? তারপরে প্রাইসিং ইনফো, এখানে আপনি ফ্রি দিবেন। দেওয়ার পরে এখানে এক্সাম্পল ইমেজ আবার দিতে বলতেছে, তো আমরা দেই আর একবার দেখি, ওইটা মনে হয় নেয় নেই, তো এটা দেই। কি বলতেছে, ও আচ্ছা, নিচে দেখছেন কি বলতেছে, একটা এরর বলতেছে না যে আমার ইমেজ আপলোডটা ফেইল হচ্ছে, কারণটা হচ্ছে আমার ইমেজটা কত হইতে হবে, 800 পিক্সেল, আহ কি হইতে হবে, 808 পিক্সেল উইড, আর 632 পিক্সেল কি টল হইতে হবে। এটা ছাড়া এখানে ইমেজটা নিবে না, বুঝতে পারছেন? তো আমাদের কি ওই রকম ইমেজ আছে? এটা দেন তো দেখি নেই কিনা এটা। আমাদের কিন্তু প্রথম ইমেজটা নিত, কিন্তু প্রথম ইমেজটা নেই না, কারণ ওই যে সাইজের সাথে মিলে নেয় আর কি। হ্যাঁ, তো এটা মনে হয় নিচে, এই যে দেখছেন। তো এই যে আপনার এটা নিয়ে নিচে দেখছেন, এখানেও অ্যাড হয়ে গেছে। এবং নিচের দিকে এসে আপনি যে অ্যাড অ্যাসেট করেন, অ্যাড অ্যাসেট করলে এবার হচ্ছে আপনি ডান করেন, ডান করেন, ডান করলে দেখেন আবার কিন্তু ওই সেম জিনিসই এখানে চলে আসবে হয়তো বা, ঠিক আছে? আমি যদি এখন হচ্ছে কি করি, ভিউ প্রিভিউতে ক্লিক দেই,
দেখছেন এই যে ওই পোর্টফোলিওটা এখানে চলে আসছে হয়তো বা, বাট আমাদের লোড হচ্ছে না। আমি যেটা করি এটা সেভ করি আগে, ঠিক আছে। লিঙ্ক করার তো অপশন থাকার কথা, এই যে লিঙ্ক অনলি। ও আচ্ছা, এটা মনে হয় ইয়া করতে হবে, এটা প্রো ফিচার। দেখছেন আমরা পোর্টফোলিও গুলো লিঙ্ক অ্যাড করতে পারতেছি না, কারণ এটা হচ্ছে প্রিমিয়ামটা কিনতে হবে, তাহলে আপনি লিঙ্কটা অ্যাড করতে পারবেন। তো আমি এটা কন্টিনিউ করি, হ্যাঁ কন্টিনিউ করি। কি হইলো, এই নিচের বাটনে ক্লিক হয়ে গেছে আর কি। যাক, এটা সেভ হোক। ভাইয়া আমি এটা কি হচ্ছে লাইভ লিংক দেওয়া যাবে এখানে দেখেন, এখানে পোর্টফোলিওতে? আরেকটা জিনিস আছে। আমি হচ্ছে এখান থেকে আবার ওই সেম জিনিসগুলাই কিন্তু আবার আমাদের মনে হয় ইয়া হয়ে গেছিল না। আমি হচ্ছে এই যে কন্টিনিউতে ক্লিক দিব। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আবার ওগুলাই দিতে বলতেছে। হ্যাঁ, তো আবার দেন, মানে বারবার কেন বলতেছে আমি এটা বুঝলাম না আসলে। তো আমি এই ইমেজটাই দিলাম আবার, ঠিক আছে, দেখি নেয় কিনা। আচ্ছা, এটা নিচ্ছে না, কেটে দেন, ওটা আমাদের দরকার নাই। তো আমি যেটা করি, এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করে বিহেন্স ভিজিবিলিটি, আপনি এভরিওয়ান অবশ্যই সবাইকে দেখতে দিবেন এটা, তাই না। এটা দিস প্রজেক্ট কন্টেন্টস অ্যাডাল্ট কন্টেন্ট, না এটা আমাদের অ্যাডাল্ট কন্টেন্ট না, তো এটা আমরা দিব না। এখানে একটা ইমেজ দিতে পারলে ভালো হইতো, বুঝতে পারছেন। দিয়ে আমরা পাবলিশ করি, দেখি কি বলে। নিবে না, দেখছেন। তো এগুলা দিতে হবে সব, এখানে পার্সন এগুলা দেন, একটা ক্যাটাগরি চুজ করেন, এখান থেকে ইমেজটা আবার আপলোড করেন, দেখি নেয় কিনা। ডেস্কটপে যান নাকি ডাউনলোডে ছিল এটা, ইমেজটা কোথায় ছিল বলেন দেখি। এই যে এটা, এখানে একটা ইন্টারেস্টিং সেটিং ছিল, বাট ওইটা আমি দেখতেছি না, হয়তো আছে কোথাও লোকে আর কি। একটু আমরা হচ্ছে এটা আপলোড হলে এটা দেখবো, একটু খুঁজে দেখবো যে কোথায় আছে ওই সেটিং। আচ্ছা, এই যে এখন আমাদের অ্যাড হয়েছে, তো আমি ক্রপ করলাম। ক্রপ করে আমি হচ্ছে পাবলিশ করতে যাব, ঠিক আছে। পাবলিশ করলে এবার আমাদের পোর্টফোলিও আশা করি এই যে দেখেন আপডেট হয়ে গেছে। তো আমি যদি হচ্ছে এখন এইখান থেকে, আমি তো আমার পোর্টফোলিও দেখতে পাচ্ছি না, এটা যেহেতু আমরা ইমেজ নিয়ে নিছিলাম, এটা এখানে দেখাচ্ছে। আমি যেটা করব, আমি আমার বিহেন্স প্রোফাইলে যাব, ঠিক আছে। বিহেন্স প্রোফাইলে যাব। বিহেন্স প্রোফাইল থেকে এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক দিব। এখানে ক্লিক দিব, দিয়ে আমি হচ্ছে বিহেন্স প্রোফাইলে যাব, দেখি এখানে দেখায় কিনা এটা। এইখান থেকে গেলে আপনারা হচ্ছে কি, আমার দেখেন এখানে বলতেছে যে বেসিক প্রোফাইল কমপ্লিট, ক্রিয়েট জব, তারপর হচ্ছে সেটিং কি, সেটিং আপ ইউর প্রোফাইল, তাই না। আমি যদি এখান থেকে এটা কেটে দেই, কেটে দিয়ে আমি যদি হচ্ছে সার্ভিসে যাই, সার্ভিসে দেখেন আমার কোনো সার্ভিস নাই। আপনি চাইলে এখানে সার্ভিসও ক্রিয়েট করতে পারবেন, যে আমি ওয়েব ডিজাইনের সার্ভিস দেই, আমি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেই, আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিই, এখানে ওই সার্ভিস গুলো আপনি অ্যাড করে রাখতে পারবেন, ঠিক আছে। বাট আমরা যদি অ্যাসেটে যাই, অ্যাসেটে গেলে দেখেন আমরা আমাদের একটা একটা না দুইটা অ্যাসেট অ্যাড হয়ে আছে, দেখছেন, এটা একটা এটা একটা। তো আপনি চাইলে এখানে আপনার সবগুলা পোর্টফোলিও, আপনার ধরেন আমি বলছিলাম যে 20টা আপনার পার্সোনাল ওয়েবসাইটের ইমেজ আর 20টা আপনার গ্রুপ ওয়াইজ, তাহলে আপনি এখানে 40টা আপলোড করতে পারবেন, তাই না। কয়টা আপলোড করতে পারবেন আপনার জি পোর্টফোলিওতে? 40টা আইটেম অ্যাড হবে, তাই কিনা বলেন দেখি। জি ভাইয়া। জি ভাইয়া। 40টা আইটেম অ্যাড হবে। এখন এখানে মজার যে জিনিসটা সেটা হচ্ছে, আপনি ধরেন যে এখানে 40টা আইটেম অ্যাড করছেন, আর আপনি আপনার যে 40টা আইটেম অ্যাড করছেন, আরেকজন আপনার গ্রুপমেট বা আপনার এই ব্যাচমেটের সাথে উনার পোর্টফোলিও আইটেম গুলোর কোনো মিল নাই। তো আপনি চাচ্ছেন যেহেতু আমাদের হচ্ছে আইটেম গুলোর মিল নাই, তাহলে 40-40, আপনার 40টা ওনার 40টা, তাহলে কয়টা হচ্ছে 80টা। আপনারা চাচ্ছেন একে অপরের সাথে আপনার আইটেম গুলো শেয়ার করবেন, তাহলে আপনি এই যে এখান থেকে শেয়ার করলে, আপনি যদি প্রজেক্টে যান, শেয়ার ইউর ওয়ার্ক থেকে প্রজেক্টে যাইতে হবে, হ্যাঁ, বা শেয়ার ইউর ওয়ার্কে ডিরেক্টলি ক্লিক দেন। ওই অপশনটা এখানে দিচ্ছে না, মানে আমাদেরকে অ্যাড করতে বলতেছে, বাট আমাদের তো অ্যাড করা আছে, তাই না। আমি তাহলে ওই আগেরটাতেই যাই। এটাই আমি যদি হচ্ছে এডিট করি, এটাই যদি আমি এডিট করি, এডিট করলে এখানে একটা শেয়ার অপশন থাকার কথা, বুঝতে পারছেন। স্ট্যান্ডার্ড কমার্শিয়াল দিলাম 9, যদি ফর সেল দেই, এখানে ওই অপশনটা এই অপশনটা কি?
ফর সেল আর ফ্রি এই দুইটা, হ্যাঁ, এই যে ফর সেল আর হচ্ছে ফ্রি এই দুইটা অপশন কি ভাইয়া? এটা হচ্ছে কি, আপনি ধরেন যে গ্রাফিক ডিজাইনার একটা টেমপ্লেট বানায় রাখছেন বা একটা লোগো ডিজাইন করে রাখছেন খুব সুন্দর করে টেমপ্লেট দিয়ে, ওই লোগোটা এক ক্লায়েন্টের পছন্দ হয়েছে, মানে এখান থেকে ডিরেক্টলি সে ফর সেল দিলে সে কিনতে পারবে, বুঝতে পারছেন? মানে একটা ফ্রি পিকের মতো বা হ্যাঁ, ক্যানভা ভাই, টেমপ্লেট। আপনার তো দেখাচ্ছেন পোর্টফোলিও, এখানে আমার দেখাচ্ছে 10টা বা 40টা হইলো। হ্যাঁ, এখন এগুলো সেগ্রিগেশন কিভাবে করবো, যেটা আমাকে ক্যাটাগরি ওয়াইজ, যেমন কোকো ব্লকে এইটা হ্যাঁ, এই যে ব্লক আপনি সাইডে হচ্ছে, ক্যাটাগরি এটা ক্রিয়েট এটা করতে কিভাবে পারবেন, তো করবো? এই যে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা আচ্ছা। ক্যাটাগরি আছে এখন লাইভ লিঙ্ক এখানে, তো মনে হয়, লাইভ লিঙ্ক মনে হয় দেওয়া যাবে না, ঠিক না? বুঝি নাই ভাইয়া। ওই লাইভ লিঙ্ক কি দেওয়া যাবে? লাইভ লিংক দেওয়ার আপাতত অপশন পাবেন না, তবে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে প্রজেক্টের এখানে গিয়ে আপনি এখানে একটা বাটন দিবেন, ঠিক আছে, একটা বাটন দিবেন, বাটন দিয়ে বা টেক্সটটাকেই আপনি হচ্ছে এটা বাটন আকারে নিবেন, নিয়ে হচ্ছে এটাকে লিংক করে দিতে পারেন আর কি, হ্যাঁ। আর এছাড়া এখানে বাটন দেওয়া, লিংক দেওয়ার আপাতত অপশন নাই, কারণ লিংকটা হচ্ছে ওদের প্রিমিয়াম সেটিং। তো আমি যে জিনিসটা দেখাইতে চাইলাম সেটা হচ্ছে যে শেয়ার ওয়ার্ক নামে একটা অপশন ছিল, সেটা আমরা শেয়ার করতে পারবো একজন আরেকজনের সাথে। এটা দেখি আরেকবার ট্রাই করে, হ্যাঁ। তো আমি যেটা করব, অ্যাটাচমেন্ট অ্যাড করি, চুজে ফাইল করি, ধরেন যে ইমেজটাই দিলাম, আরেকবার দেখি যে ওই অপশনটা আসে কিনা। আচ্ছা, ওই একই জিনিস, হ্যাঁ, এখানে ওই অপশনটা নাই, হয়তো আমরা একটা কিছু মিস্টেক করতেছি। তো আমি ওইটা দেখে দেন আপনাদেরকে আপডেট দিয়ে দিব, ঠিক আছে, বাট এখান থেকে ওই জিনিসটা আসার কথা, আমিও ভুলে গেছি ওইটা কোথায় থাকে। আমি আরেকবার ট্রাই করি, এখান থেকে প্রজেক্টে গিয়ে আমি যেটা করি, এখান থেকে সেটিং এ যাই, দেখি সেটিং এ অপশন আছে কিনা। আচ্ছা, এখানেও নাই। আচ্ছা, এই যে দেখছেন এখানে একটা অপশন আছে যে অ্যাড কোনার্স ক্রেডিটস এন্ড মোরস, দেখছেন ওরা অপশনটা কিভাবে ঢুকায় রাখছে। এখানে আপনি ক্লিক দেন, ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি এখানে প্রজেক্টের ডেসক্রিপশন বলেন, আপনাদের যাদের বিহ্যান্স অ্যাকাউন্ট আছে তাদের আমাকে অ্যাকাউন্টের একটা ইউজার নেমটা বলেন দেখি আপনার। এই যে কি আপনি জানি শেয়ার করছিলেন, আপনার ইউজার নেম বলেন, আমার না আছে। বলেন আপনার ইউজার নেমটা বলেন, সরি ভাইয়া, জি, আপনার ইউজার নেম বিহ্যান্স। আমিন আক্তার। হ্যাঁ, আমিন আক্তার। আপনার লিঙ্কটা, বিয়ান্সের লিঙ্কটা মনে হয় কোনটা অ্যাকাউন্ট আপনার বলেন। এটা উপরেরটা মনে হয়, ইমেজটা তো আসতেছে না। আপনি ইমেজ দেন নাই নাকি, এই যেটা না না, এটা না, না না না, নিচে যান তাহলে। অনেক আমিনা আক্তার আছে, কিন্তু ইউজার নেম এরকম অনেক নিচে আছে। আপনার হ্যাঁ, আমিন আক্তার 8 আছে আমিনা সাথে। আক্তার 8, এই যে এবার দেখেন, এবার হয়তো একদম এই যে এইটাই তাহলে হ্যাঁ দেখছেন, হ্যাঁ হ্যাঁ। এই যে উনি আসছে না, আমি উনাকে অ্যাড করে দিলাম, এখানে ডেসক্রিপশন দিলাম, তারপরে হচ্ছে ডিসপ্লেতে এটা থাক, এখান থেকে আমার কিছু অ্যাড করার দরকার নাই, ডান করলাম, ঠিক আছে। করার পরে এখান থেকে জাস্ট ইমেজটা দিবেন, আবার একটা নতুন করে ইমেজ দিতে হবে আপনাকে, বা আপনার পোর্টফোলিও যে ইমেজ সেটা তো দিতেই হবে, তাই না, ওটা না দিয়ে তো আর উপায় নেই। দিলে দেখবেন এই পোর্টফোলিওটা উনার প্রোফাইলেও শো করবে, উনার কাছে একটা ইনভাইটেশন যাবে, ওই ইনভাইটেশনটা উনি অ্যাকসেপ্ট করলেই ওনার কাছেও তখন হচ্ছে উনার প্রোফাইলেও এই পোর্টফোলিওটা শো করবে আর কি। তো এটা যেটা হবে, আপনাদের যে আইটেম গুলো আনকমন বা যেগুলো কারোর সাথে মিলবে না, ওগুলা যেটা করবেন আপনারা একজন আরেকজনের সাথে শেয়ার করলে, ধরেন আপনি করছেন 40টা কিন্তু আপনার পোর্টফোলিও আইটেম দেখাবে হচ্ছে 100টা বা 200টা, তো এটা আরো আপনি কম কাজ করলেন কিন্তু আপনার আইটেম অনেকগুলা শো করবে আর কি, হ্যাঁ। এটা কি টিম হিসাবেও কাজ করবে? হ্যাঁ, এটা তো টিম হিসেবে না, এটা তো টিম, আপনি তো টিম আলাদা ক্রিয়েট করতে পারতেছেন, বাট এটা টিম হিসেবে না, এটা জাস্ট আপনি পোর্টফোলিওটা শেয়ার করতে পারতেছেন। ও ধরেন আপনি আচ্ছা। নিজে 10টা পোর্টফোলিও রেডি করছেন, এখানে আপনার 100টা পোর্টফোলিও হয়ে যাচ্ছে। তো এটা সবাইটার সাথে একসাথে করে। সবার গুলো একসাথে করলে, এই জন্যই কিন্তু আপনাদের গ্রুপ ওয়াইজ নেওয়া প্লাস হচ্ছে পার্সোনালি নেওয়া, বুঝতে পারছেন। ও আচ্ছা।
এখন ওনাই আমাকে 40টা দিচ্ছে, 40টার ভিতরে তো সবটি পছন্দ না হয়তো, আমি 10টা পছন্দ করবো, বাকিটা ডিলিট করে দেবো। বুঝি নাই। আপনার যেগুলো আপনার একদম মনে হবে যে এগুলো আমি রাখবো ওনার ইনভাইটেশন থেকে, ওটা আপনি অ্যাকসেপ্ট করবেন, যেটা মনে হবে না ওটা আপনি নিবেন না। মানে ওইখানে আমি অ্যাকসেপ্ট না করবে যেগুলো আছে, দেখা যাচ্ছে 40টা পোর্টফোলিও ওনার আছে, এখান থেকে আমি 10টা রাখবো, বাকিগুলো ডিলিট করে দিব, বলা যাবে না? ভাই আপনার যেগুলো দরকার নাই বা আপনার যেগুলো মনে হবে যে আমার এটা দরকার নাই, ওটা আপনি অ্যাকসেপ্টই করবেন না ইনভাইটেশন, বুঝেন নাই? ও, আপনার আচ্ছা তো আচ্ছা। অ্যাকসেপ্ট করা দরকার আছে, ওগুলো অ্যাকসেপ্ট করে আপনার প্রোফাইল ভারী করার তো দরকার নাই। যেটা মনে হবে যে প্রত্যেকটা এটা জন্য রাখলে তো আমার প্রোফাইলের জন্য আর ভালো, প্রত্যেকটা অ্যাকসেপ্ট কি আলাদা আলাদা করতে হবে নাকি এরকম? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইনভাইটেশন ও, যাবে আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই হোক, এটা লোড হচ্ছে না, ইন্টারনেট স্লো, এটা আপনারা ট্রাই করে নেন, এটা আমি ইয়া করে দিলাম, বা আরেকবার ট্রাই করতে পারি আমরা, দেখি নেয় কিনা, ছোট একটা ইমেজ দিয়ে দেখি নেয় কিনা। এটা আবার নেবে না সে, হ্যাঁ। যাই হোক, ইন্টারনেট স্লো, আপনারা এই শেয়ার অপশনটা একটু ট্রাই করে নেন, এটা আপনাদের কাজ করবে আশা করি। ঠিক আছে, এখান থেকে গেলে আপনি ওই অপশনটা পেয়ে যাবেন চিপার মধ্যে। তো এই হচ্ছে মূলত বিহেন্স এর যত প্রকার সেটিং, আমি মোটামুটি সবগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি। এরপরে এখন প্রোফাইলটা আপনাদের রেডি করার দায়িত্ব হচ্ছে আপনাদের, ঠিক আছে? বিশেষ করে যাদের পোর্টফোলিও নাই বা ডোমেইন নাই, তাদের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হবে। এখন আপনি যে পোর্টফোলিও রেডি করলেন, আপনি ক্লায়েন্টকে দেখাবেন কি জিনিস, সেটা আরেকটা কথা না? আপনি জাস্ট এই যে এখান থেকে জি ক্লিক ভাইয়া। করে আপনার জি প্রোফাইলে ভাইয়া। গেলেই, এই যে এখান থেকে আপনি, এই যে এখানে নতুন আরেকটা অপশন চলে আসছে দেখছেন, ওয়ার্ক নামে, এই যে ওয়ার্কের আন্ডারও কিন্তু এটা চলে আসছে। আপনি এখন এটা যদি প্রাইভেট ব্রাউজারে যান, প্রাইভেট ব্রাউজারে গিয়ে যদি এই ইউআরএলটা হিট করেন, দেখবেন যে এটা আপনার ক্লায়েন্ট কিন্তু এইরকম ভাবে দেখতে পাবে। ক্লায়েন্টকে কিন্তু লগ ইন করতে হবে বা লগ ইন নাও করতে হবে, দেখছেন লগ ইন করতে হয় নাই। লগ ইন না করে সে আপনার সম্পর্কে এত কিছু জানতে পারতেছে, এখানে আপনার সম্পর্কে জানতে পারতেছে, আপনাকে ফলো দিতে পারবে, সে মেসেজ দিতে পারবে, এখান থেকে আপনার জব টাইপ সম্পর্কে ধারণা পাবে, সে যে কোন টাইপের জবের জন্য আপনি অ্যাভেলেবেল। এখানে আপনার অ্যাবাউট মি দেখতে পারবে, এবং অবশ্যই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কিন্তু খুব সুন্দর করে লিখবেন, এবং আপনার কাজের স্যাম্পল দেখতে পাবে, বুঝতে পারছেন? এবং আপনার অ্যাসেটও দেখতে পারবে, আপনার যদি কোনো পার্সোনাল অ্যাসেট থাকে। অ্যাসেট গুলা আসলে মূলত কোনগুলা, যেগুলা হচ্ছে ওই যে বললাম, যেগুলো ফর সেলের জন্য দিবেন, এগুলো মূলত আপনার অ্যাসেট হিসেবে অ্যাড হবে, আর যেগুলো আপনার ক্লায়েন্টের প্রজেক্ট সেগুলো ওয়ার্ক হিসেবে অ্যাড হবে, ঠিক আছে? আর এই ভাই নিচে আমরা দেখেন এখানে আমরা কোনটা হায়ার, দিব, কি দিব না হ্যাঁ। সেল? আমরা কোনটা দিব, ফর সেল না আপনি ফ্রি? আপনি অ্যাসেট দেওয়ার দরকার নাই আপাতত, আপনার হচ্ছে ওয়ার্ক দিতে হবে, কারণ আপনার তো নিজের কোনো অ্যাসেট নেই। আছে আপনার নিজস্ব কোনো লোগো বানানো আছে বা নিজস্ব কোনো থিম বানানো আছে? যদি থাকে না তাহলে ভাই। সেটার মার্কেটিং আপনি অ্যাসেটের মাধ্যমে করতে পারেন, এবং সেলও করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেখেন নিচে একটা হায়ার নাও বাটন আছে, ক্লায়েন্ট মূলত এইভাবে দেখতে পাবে, এখান থেকে ক্লিক দিয়ে ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারবে, বুঝতে পারছেন? তো ওগুলা আপনাদের মানে আমাদের দেখারও দরকার নাই। আর এগুলো হচ্ছে মোটামুটি বেসিক সেটিং, এগুলো থাকলে আপনার বাটনটা কই থেকে পাইছেন ভাই, একটু দেখি বাটনটা। কোনটা বাটন? ওই যে হ্যাম মি নাকি কি জানি দেখাইছেন বাটনটা এটা লাস্টে। আপনি প্রাইভেট উইন্ডোতে ওপেন করলে এটা বায়ার হিসেবে দেখতে পাবেন, এটা আপনি দেখতে পারবেন না, আপনি তো সেলার, তাই না? আপনার তো এটা দেখেন মানে দেখতে পাবেন না, আপনি প্রাইভেট উইন্ডোতে আপনি গেলে ওই যে ওটা দেখতে পারবেন। যাতে যে আপনি ইনকগনিটো মোডে গেলে দেখা যাবে না? হ্যাঁ, ইনকগনিটো মোডে গেলে দেখতে পাবেন। যদি আপনি এখান থেকে অ্যাভেলেবেল ইনেবল করে দেন, তখনই ওই হায়ার অপশনটা ইনেবল পাবেন আপনি, আদারওয়াইজ হয়তো পাবেন না, বুঝতে পারছেন? ও আচ্ছা, অ্যাভেলেবিলিটি অন করে ঠিক দিতে আছে। হবে, ঠিক আছে? তখন তখন ওইখানে কি চ্যাটিং এর কোনো অপশন আছে নাকি? হ্যাঁ, আপনাদেরকে দেখাইলাম না, চ্যাট করার অপশন আছে, আপনাকে ফলো করার অপশন আছে, আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিতে পারবে, অথবা চাইলে ডিরেক্টলি হায়ারও করতে পারবে। এই যে দেখছেন এখানে মেসেজ দেওয়ার অপশন, এবং এই যে হায়ার অপশন, আপনাকে যদি হায়ারে ক্লিক দিয়ে দেখেন কোথায় নিয়ে যায়, চেক আউট করতে বলবে হয়তো, বা লগ ইন করতে বলবে ক্লায়েন্টকে, দেখছেন এই যে ক্লায়েন্টকে লগ ইন করতে বলতেছে, তারপরে সে পে করতে পারবে, আদারওয়াইজ না, ঠিক আছে? তো এগুলো আপনারা একটু নাড়াচাড়া করে দেখেন, বিহেন্স আসলে আহামরি কঠিন কিছু না, এটাতে আসলে ওয়ার্ডপ্রেসের, আমি আপনারা ওয়ার্ডপ্রেসের যে কাজ শিখছেন ওইটার তুলনায় এটা হচ্ছে কি মানে অনেক গুণ ইজি, তাই না? এখানে কি কোড করতে হয় বা কোনো সেটিং মনে রাখতে হচ্ছে? জাস্ট খালি আপনি স্টেপ গুলা ফিল আপ করবেন, শেষ।